আমাদের এই বেলি রোডের মার্কেটটা সারা বাংলাদেশে এবং ইয়াতে অনেক ঐতিহ্যবাহী একটা এলাকা। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে অনেক লোকের আগমন থাকে। তো এইখানে আমাদের এই ক্যাপিটাল সিরাজ সেন্টার, এটাতে আমার দোকান আছে, আমি এটা জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছি। আমরা এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে বাহিরে যখন হলো জেনারেটর বাস্ট হয়ে গেছে, আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের পুলগুলো সেখানে নিচে থাকে, সেখানে স্পার্ক হয়েছে। আমাদের এখানে কোনো গ্যাসের লাইন বা কোনো বিদ্যুতের লাইনে আমাদের কোনো অন্য কোনো জায়গাতে প্রবলেম হয় নাই, আমাদের কোনো ফ্লোরে কোনো প্রবলেম হয় নাই। এখানে হঠাৎ করে বিদ্যুতের জেনারেটর বাস্ট হওয়ার কারণে সেটার স্পার্কিংয়ে আমাদের ওইখানে একটু সমস্যা হয়েছে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, আপনারা জানেন অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের মার্কেটে আমরা এই বেলি রোডে অনেক লোক, এখানে আমরা অনেক মানুষ এখানে বসবাস করি। তো এখানে আপনারা ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের আর্মি এবং সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেটা ঠিক ছিল। আপনাদের কি ধরনের ব্যবস্থা ছিল? আপনাদের ব্যবস্থা ভালো থাকতো, আমাদের সেফে নামতে পারতো। আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের এক্সিট আছে, আপনারা এটা দেখেছেন। এর আগেও যখন ফায়ার এখানে আরেকটা বিল্ডিং এ আগুন লেগেছিল, আমাদের এখানে অনেক কিছু দেখেছেন তারা। আমাদের এক্সিটের ব্যবস্থা আছে, আমাদের এখানে পানির ব্যবস্থা আমরা করে দিয়েছি ফায়ার সার্ভিসকে। সেখানে পুকুর থেকে এখান থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। না, এটা বাইরের থেকে কোনো আগুন না বা ভিতরের কোনো আগুন না, এটা হচ্ছে যে হঠাৎ করে এটা বিদ্যুতের বাইরের ট্রান্সফরমার বাস্ট হওয়ার কারণে সেখানে স্পার্কিং হয়েছে। এটাই ছিল হলো একটা মেইনলি একটা কারণ। আমাদের কোনো জেনারেটরে কোনো বাস্ট হয় না, আমাদের নিজস্ব জেনারেটর বিল্ডিং এর কোনো জেনারেটর। আপনাদের কোনো ফায়ার ফাইটার টিম আছে বিল্ডিং এ? আমাদের ফায়ারিং এর জন্য তো আমরা অনুমোদন আছে আমাদের ফায়ার সার্ভিসে, সেটা ঠিক আছে। আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে, এখানে সবকিছু আছে। আপনাদের এত বড় বিল্ডিং, কতজন লোক থাকে এখানে? এখানে তো আমাদের পুরো বিল্ডিংটা এখন তো কমপ্লিট হয়নি। এখানে মার্কেটের যে এখানে একটা কি হয়েছে, পুরো বিল্ডিং তো আমাদের কমপ্লিট। মানে আপনাদের কোনো ফায়ার ফাইটার টিম নাই এখানে? সাধারণত তো ওইভাবে আমরা তো ফায়ারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তো ফায়ার সার্ভিসের উপরেই আমরা নির্ভরশীল। সারা বাংলাদেশের সব লোকে তো কোনো বিল্ডিং এ ফায়ার সার্ভিসের ইউনিটের জন্য যে ওইখানে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো সব। আচ্ছা, রাজুকের পারমিশন কিভাবে বাণিজ্যিক আবাসিক সব একসাথে দেয় আপনাদের এই বিল্ডিং এর? এটা টোটালি একটা বিষয় হচ্ছে যে আসলে আমরা তো আজকে একটা সমস্যা আমার কোশ্চেনের উত্তরটা দেন। মানে সে রাজুকের পারমিশনটা কি, আবাসিক না বাণিজ্যিক? এই ভবনের হলো কি জানি বাণিজ্যিক এবং আবাসিক দুইটাই পারমিশন নেওয়া আছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.